عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما شرعت الشيخ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله. ফাইজুন নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজ শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে-কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত দিক নির্দেশনা আলোচনা করেছেন। আমি ফজিলত এবং অপকারিতা কোন দিক দিয়ে আমি কোনো আলোচনা করব না, যেহেতু আমাদের উস্তাদে মুহতারাম আলহাজ হযরত মাওলানা আতাউর রহমান মুনতাজি সাহেব বিভিন্ন দিক দিয়ে অনেক সময় দিয়ে হুজুরের মূল্যবান আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে আপনাদের কারো এর ফাঁকে কোনো কিছু জানার নাই, সবকিছু হুজুর তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমিরুল হক মাদ্রাসা দেওয়ার আর মহিলা মাদ্রাসা দেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো 2015 সালে আমি যখন চরমনাই কলেজ থেকে কামেল শেষ করি, মাদারীনগর থেকে আমি দাওয়া দিয়েছি, কামেল দিয়েছি চরমনাই কলেজ থেকে। আমি কামেল দিয়ে আসার পরে আমার আপন চাচা আন্দুহাট মাদ্রাসা আরবি প্রভাষক ছিলেন, আলিয়া মাদ্রাসা আরবি প্রভাষক ছিলেন। কাকা 2015 সালে নিজের শারীরিক অসুস্থ হওয়ার কারণে নিজের অপারেশন করার জন্য মাদ্রাসা থেকে 1 মাস ছুটি চেয়েছেন। বলছে না, 1 মাস ছুটি দেওয়া যাবে না, আপনার অ্যাবসেন্সে একজনকে দিয়ে যাবেন। তখন কাকা আমার বলছে, যেহেতু তুমি লেখাপড়া শেষ করে আসছো, এখনো কোথাও চাকরি নেও নাই, তাহলে তুমি 1 মাস সময় মাদ্রাসা দাও। আমি বলছি, কাকা আমি তো আলিয়া মাদ্রাসার সময় দিতে পারবো না, যেহেতু বড় বড় মেয়েরা আছে, তাদেরকে পড়ানো ফিকহ কিতাবে বড় বড় কিতাবের মধ্যে এগুলো অনেক মাসলাক আছে, অনেক রকমের সমস্যা আছে, নিষেধ আছে, এই জন্য আমি সেখানে পড়াইতে পারবো না। চাচা আমার বাবারে বললেন, মারে বললেন, অপরে বলিয়া জীবন রাজি করে বললেন। বাবা মা আমাকে যখন জোরদার করলেন, তখন আমি বাধ্যতামূলক হয়ে আমি ওখানে 10 দেওয়ার জন্য আমি রাজি হই। 2015 সালে যখন আমি ক্লাসে যাই, নবম শ্রেণীতে একটা কিতাব আছে, ফিকহ কিতাব, নবম শ্রেণীতে ফিকহ কিতাব, কাকা ফিকহ কিতাব পড়াতেন। যখন আমি ফিকহ কিতাব পড়ানোর জন্য কিতাব নিয়ে আমি ওই রুমে ঢুকি, আলিয়া মাদ্রাসা নবম শ্রেণীতে ক্লাসে ঢুকি। ঢোকার পরে অনেক ছাত্রছাত্রী, প্রায় 74 জন ছাত্রছাত্রী ক্লাসে বসতেন। সকলের মধ্যে আমি যে ফিকহ কিতাবটা যে অধ্যায়টা পড়েছিলাম, ওযু অধ্যায়, ওযু কিভাবে করতে হবে, ওযু ভঙ্গের কারণ কি, এই মাসলা ওটার মধ্যে আলোচনা। তা আমি যখন এই আলোচনা আসলো, আমি একজন মেয়েকে, নবম শ্রেণীর একজন মেয়েকে দাঁড় করে বললাম, মা তুমি বলতো ওযু ভঙ্গের কারণ কয়টি? আজীব হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, মুখ বন্ধ হয়ে গেল। উনি মনোভাবের মতন শুনছে, আর জীবনে শোনা নাই। ওযু ভঙ্গের 7টা কারণ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর একটা মেয়ে জানে না। এই মেয়েটা কিভাবে ওযু নষ্ট হয়েছে বা ওযু আছে কি আছে না, এই ব্যক্তিটা নামাজ কিভাবে পড়লো, সে ওযু মাসালা জানে না। তখন আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কালিমায়ে তাওহীদটা বলো, কালিমায়ে তাওহীদ বলো। কালিমায়ে তাওহীদ বলতে পারে না, নবম শ্রেণীর একটা মেয়ে। তখন আমি ওই নবম শ্রেণীর ক্লাসে বসে নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা নিলাম, বিশাল বড় এক আলিম মাদ্রাসা, আলিম পর্যন্ত পড়ানো হয়, নবম শ্রেণীর একটা মেয়ে ওযু বন্ধের কারণ পারে না, কালিমায়ে তাওহীদ পারে না,
এই মেয়েরা ভবিষ্যৎ প্রজন্মে তাদের ভবিষ্যৎ তাদের সন্তান হবে, সন্তানদেরকে কি শিক্ষা দেবে? এ মেয়ে নিজের দিলের মধ্যে অন্ধকার ভরা, তার দিলের মধ্যে আলো নাই। এই মেয়েটা কিভাবে আলো চালাবে? ওইখান থেকে আমার প্রিপারেশন যে আমি কোনো সরকারি চাকরি করব না, আমি একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করব। মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হয় আমার সর্বপ্রথম মহিলা মাদ্রাসার